ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর থেকে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জাল আধার কার্ড নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, জাল আধার কার্ড। আপনার আধার কার্ড কিভাবে জাল হচ্ছে আর আপনি যে আধার কার্ড বানাচ্ছেন সেটা কিভাবে জাল আধার কার্ড বানিয়ে ফেলছেন সেটা নিয়েই কথা বলবো। দেখুন, আজব দেশ আমরা বাস করি, মানে ইন্ডিয়াতে বাস করি, সেখানে আবার জাল আধার কার্ডও নাকি তৈরি হয় এবং নিউজ মিডিয়াতে সেটা বড় বড় করে দেখানো হয়। তো চলুন, কিভাবে জাল আধার কার্ড এই তৈরি হচ্ছে সেই স্টোরিটা একটু আজকে জেনে নিই। কারণ অ্যাজ এ সাইবার ক্যাফে ওনার আপনার এই ধরনের তথ্য জেনে রাখা উচিত, যাতে আপনি বিপদে না পড়েন, আপনাকে কেউ ভুল বোঝাতে না পারে বা আপনি ভুল বা ভ্রান্তির শিকার না হন। কারণ বিপদ হলে কিন্তু আপনারই হবে, আর বিপদ এলে আপনাকে কেউ বাঁচাবে না, সেটাও মাথায় রাখতে হবে। তো চলুন, সবকিছু ভালো থাকলে তাহলে লাইকটা একটা ঠুকে দেবেন আমাদের এই ধরনের ভিডিও বানানোর জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন থাকতে ভুলবেন না যদি আপনার এই ধরনের কনসেপ্ট ভিডিও ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। আধার কার্ড কে বা কারা বানায়? হ্যাঁ, অনেকেই বলে যে ব্যাংকে বা পোস্ট অফিসে যারা বসে আছে তারা আধার কার্ড বানায়। ভুল, একদম ভুল। আপনি প্রথমে উত্তরটা দিয়ে দেবেন যে আধার কার্ড কে বানায়, আর ততক্ষণ পুরো ভিডিওটা চলতে থাকুক। একদম শেষে উত্তর দিয়ে দেবো যে আধার কার্ড কে বানায়। ঠিক আছে, দেখেন, ইউআইডিআইয়ের তত্ত্বাবধানে আধার কার্ড হয়ে থাকে। ঠিক আছে, তো সেখানে ব্যাংক এবং পোস্ট অফিসে আধার সেন্টার তৈরি করা হয় এবং সেখানে বিভিন্ন মানুষজন বসে বা অপারেটররা বসে আধার কার্ড তৈরি করে। এটাই হচ্ছে আধার কার্ড তৈরির সিস্টেম, যেটা আপনি জানেন, আমি জানি, আপামর প্রায় 150 কোটি ভারতবাসীও তাই জানে। কিন্তু কয়েকদিন আগে একটা নিউজ হেডলাইনে দেখলাম বড় বড় করে দেখানো হচ্ছে জাল আধার কার্ড তৈরি হচ্ছে। ভাই, এ কাহাঁ সে আ গয়া? কোথা থেকে এলো এই জাল আধার কার্ড? কিভাবে হয়? প্রশ্ন হলো এটাই যে এক এক করে বলি, জাল কি আদৌ আধার কার্ডটা, সেটা কি আপনি জানেন? ভিডিওতে বা আপনার মোবাইল স্ক্রিনে যে তথ্য আপনাকে পেশ করা হচ্ছে সেটা কি সত্যি, কতটা সত্যি? মিডিয়া যে রিপোর্ট কভার করছে সেটা কতটা জেনে করছে আর না জেনে করছে সেটাও জানা দরকার। দেখুন, ভারতবর্ষের মতো দেশে যেখানে আমেরিকাতে ওয়ারেন্ট ইস্যু হয়ে যায় আর এখানে দিব্যি বহাল তবিয়তে বুক চওড়া করে ঘুরে বেড়ানো যায়, সেখানে এই ধরনের তথ্য পেশ করাই যায়। ঠিক আছে, তার সাথে সাথে ঘুষ দেওয়া যেটা বৈধ, সেখানে তো দাদা এই ধরনের বিষয় খুব ইজিলি উঠে আসবে। ঠিক আছে, তো চলুন, দেখুন, ব্যাংকে বা পোস্ট অফিসে যে আধার ক্রেডেন্সিয়ালগুলো ইস্যু হয়, সেই আধার ক্রেডেন্সিয়ালগুলোর মাধ্যমে যে অপারেটররা কাজ করছেন, এখান থেকেই কিন্তু বাইপাস বা ক্লোন বা 1:1 ক্লোন আইডি তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, যেটাকে জাল আধার কার্ড বলছি না, ইটস নট জাল, এটা কিন্তু জাল নয়। এটা আপনাকে আবারও বলছি, ভালো করে বুঝবেন। আপনি আপনার পাশের সাইবার ক্যাফের দোকানে ক্যাম্প মোডে যে আধার কার্ড হচ্ছে ব্যাংকের বা পোস্ট অফিসের মেশিনের মাধ্যমে, সেটাও জাল নয়। বা বিভিন্ন পদ্ধতিতে যে আধার কার্ড তৈরি হচ্ছে সেটাও জাল নয়, এটাও একদম অথেন্টিক আধার। কিভাবে বুঝবেন? সিম্পলি ইউআইডিআই সাইটে যান আর আপনার আধারকে ভেরিফাই করুন, দেখবেন ইউআইডিআই সাইটে আধার কার্ডটা শো করছে। প্রশ্ন হলো এক, যে সাইবার ক্যাফে যে আধার কার্ডটা তৈরি হলো সেটা ভ্যালিড হলো কি করে? বা আসামের আইডি থেকে যে আধার কার্ডটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদায় বসে হয়ে গেল, সেটা হলোই বা কি করে? আমি অনেক খোঁজ খবর নিয়েছি আর নেওয়ার পরে এই ভিডিওটা তবেই আমি বানাচ্ছি। প্রথমত দেখুন, বিভিন্ন জায়গা থেকে আধারের ক্রেডেন্সিয়াল ইস্যু হয় এবং অপারেটররা সেখানে কাজ না করে বিভিন্ন জায়গায় ক্যাম্প মোডে মেশিন নিয়ে কাজ করে। এটা আপনি অনেকেই জানেন। এবার এই প্রসেসটাকে অনেকে জাল বলতে পারেন। আবারও বলছি, এই যে প্রসেস, অর্থাৎ মেশিনটা আপনার চলার কথা একটা ব্যাংকে বা পোস্ট অফিসের মধ্যে, কিন্তু সেই মেশিনটা চলছে আপনার পাড়ার পাশের সাইবার ক্যাফে, তাহলে এই প্রসেসটা কিন্তু জাল হতে পারে। কিন্তু যে আধার কার্ডটা এই সাইবার ক্যাফেতে বসে তৈরি হচ্ছে সেটা কিন্তু জাল নয়। এবার কেন? প্রথমত দেখুন, আগে বেশ কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ডেটা আপলোড হতো অফলাইন পদ্ধতিতে, আর এখন আধার কার্ড আপনি যেখানেই বসে করুন না কেন আপনার ইনস্ট্যান্টলি ডেটা আপলোড হয়ে যাচ্ছে এবং
এটাও বলি যে ডেটা অফলাইন আপলোড করার প্রসেসও কিন্তু রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এমনটা নয় যে আমি ওয়েস্ট বেঙ্গলে বসে কাজ করলাম, মালদাতে বসে কাজ করলাম, বা উত্তর দিনাজপুরে বসে কাজ করলাম, বা আমার এখানে বসে কাজ করলাম, আর সেই ডেটা দিল্লির কোনো মেশিন থেকে আপলোড হবে না, এমনটা কিন্তু আদৌ নয়। মেশিন থেকে আপলোড হয়ে যাবে। কিভাবে হবে না, এই ডেটাটা এখান থেকে থ্রু পেন ড্রাইভ বা থ্রু ড্রাইভের মাধ্যমে, গুগল ড্রাইভের মাধ্যমে ট্রান্সফার হয়ে যাবে ওদের কাছে, এবং তারা এসএফটিপির মাধ্যমে কিন্তু ডেটাটাকে ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে কিন্তু সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু ট্রান্সফার করে দেবে। তো আলটিমেটলি আপনার মেশিন বা মেন সিস্টেম রয়েছে দিল্লিতে বা হায়দ্রাবাদে বা অন্ধ্রপ্রদেশে, কিন্তু আপনার মেশিনটা কাজ করে নিয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তো এই পুরো প্রক্রিয়াটা কিন্তু গলত হতে পারে, ভুল হতে পারে, ইললিগাল হতে পারে, বাট যে আধার কার্ডটা যদি জালি হতো তাহলে সেটা ইউআইডিএই সাইটে শো কি করে হবে, ঠিক আছে। তাই বিভ্রান্তিতে পড়বেন না বা ভয় পাবেন না। বা অনেকেই আমাকে ফোন করেছেন, দাদা আমি অমুক জায়গা থেকে আধার কার্ড করিয়েছি, আমার তাহলে কি আধার কার্ডটা জাল? না, আপনার আধার কার্ডটা জাল নয়। হ্যাঁ, 50 টাকার বিনিময়ে আপনি 500 টাকা পে করেছেন, এটা হতে পারে। এবার আধারে আপনার সব কিছু যদি লিগ্যাল হয়, এই টাকা নেওয়াটা কিন্তু ইললিগ্যাল। তাই যে সমস্ত সাইবার ক্যাফে বা যারা কাজ করছেন তারা জেনে রাখুন, ইটস পিওরলি ইললিগ্যাল ওয়ার্ক। যদি আপনি করছেন বা করবেন তাহলে পিওরলি আপনি জেনে বুঝে করবেন যে এটা ইললিগ্যালি ওয়ার্ক। এবার আপনি বলবেন যে পাশের পাড়ার লোক করছে, ওই দোকানদার করছে, তাহলে আমি করলে কি দোষ? আমরা ভারতবর্ষে বাস করি, এখানে যিনি ঘুষ দেবেন তিনি অপরাধী নন, যিনি ঘুষ নেবেন তিনি অপরাধী। ইউআইডিএর সিস্টেমের ঠিক নেই, ইউআইডিএর কোনো দোষ নেই, কিন্তু ইউআইডিএর সেই সিস্টেমের সুবিধা নিয়ে অন্য কেউ কাজ করলে যিনি করবেন তিনি অপরাধী। এটাই আমাদের ভারতবর্ষ। শুধু তাই নয়, এখানে পুরো সিস্টেম সিকিউর করার দায় যাদের ওপরে বর্তায় তারা কিন্তু আপনার হয়ে কেউ কিছু বলবে না, উল্টে আপনাকেই বলির পাঠা বানাবে, ঠিক আছে। দেখুন, উত্তর আপনি পেয়ে যাবেন মন্ত্রার বেলায়। মন্ত্রা আজকে কতদিন ধরে রেজিস্ট্রেশন হচ্ছে না, তার বেলা কিছু নেই, কিন্তু সেখানে আপনি কিছু বলতে পারবেন না, চুপ, মুখে পুরো একদম কুলু বেটে থাকতে হবে। কিন্তু আপনার পয়সা যাচ্ছে, তাতে সরকারের কি আসে যায়, তাই না? তাই আধার কার্ড বাইরে যদি না হয়, আজকের ডেটে দাঁড়িয়ে আধারের যে পরিষেবা রয়েছে তাতে আপনাকে হাহাকার করতে হবে, মানে দুর্ভিক্ষ ক্যালেন্ডার মতো অবস্থা হতে হবে। এটাই বাস্তব সত্যি। মানে আমি বেশ কিছুদিন যাবত ধরে আমার মেয়ের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করাতে পারছি না, কারণ এখানে কাছাকাছি কোথাও কোনো আধার সেন্টার নেই যেখানে গিয়ে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা আপডেট করাবো। হয়তো আমাকে 30 কিলোমিটার দূরে যেতে হবে, না হলে আমাকে কন্টাই কোথাও কোনো ব্যাংকে যেতে হবে, না হলে আদার্স কোনো জায়গায় নিমতৌড়ি বা এরকম তমলুকের কোনো জায়গাতে আমাকে যেতে হবে। অর্থাৎ আমার অ্যাক্সেসিবিলিটির মধ্যে কোথাও আধারের পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত নেই। এটাই আমার শুধু নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের বাস্তব চিত্র। এবার ভিডিও শুরুতে বলেছিলাম আধার কার্ড কে তৈরি করে, আপনি নাকি আধার অপারেটর নাকি ব্যাংকে যিনি বসে করছেন তিনি? উত্তর দিই এবার। বন্ধু, আধার কার্ড তৈরি করে ইউআইডিএই, ভারত সরকার বা ইউআইডিএর যিনারা অফিসিয়াল স্টাফ রয়েছে তারা আধার কার্ড তৈরি করে, আপনি নন। অনেকেই নিচে হয়তো কমেন্টে উত্তর লিখে ফেলেছেন ইউআইডিএই বা আধার সুপারভাইজার। না, আধার সুপারভাইজার বা অপারেটরের কাজ কি বলুন তো বন্ধুরা? তাদের কাজ হলো যে শুধুমাত্র আধারের অ্যাপ্লিকেশনকে ইউআইডিএইর কাছে পাঠানো। আপনি শুধুমাত্র অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করলেন, অথেন্টিকেশন দিলেন। কিসের অথেন্টিকেশন? যে ডকুমেন্টস আপনি নিয়েছেন ইটস পিওরলি জেনুইন অর অথেন্টিক। বাকি আধার কার্ড বানানো হচ্ছে ইউআইডিএইর মেন রিজিওনাল বা হেড অফিসে, যিনারা সিস্টেমকে বাইপাস করছেন, মানে চেকিং করছেন এক এক করে। তিনাদের একটা টিক মার্কের উপর ডিপেন্ড করেই কিন্তু আধার নম্বর জেনারেট হবে। ভালো করে বুঝবেন, তার কারণ হচ্ছে, এবার আপনাকে বলি উনারা তাহলে কিভাবে চেকিং করছেন। যদি সিস্টেমে কিছু ভুল ভ্রান্তি থাকে তাহলে উনারা কি দেখতে পাচ্ছেন না যে এই আধারের ডেটাটা
ঠিক পথে আসেনি বা অন্য রাস্তা দিয়ে ঘুরপথে এসেছে, বা এই সিস্টেমটা থেকে এই ডেটাটা আসার কথা নয়, মানে যদি আসাম বা দিল্লি বা অন্ধ্রপ্রদেশের মেশিন হয়, ডেটা আসছে ওয়েস্ট বেঙ্গলের, সেটা কি ওনারা দেখতে পাচ্ছেন না? আপনার কি মনে হয়? এবার দেবেন উত্তর কমেন্ট বক্সে। ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন বাজিয়ে দিতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন। চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও একবার ভিজিট করে আসতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে, বাই।